হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আছো অনেক ভালো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগ হচ্ছে মাসির মেয়ের জন্মদিন। তো আজকে জন্মদিনে নাকি আমাকে বিরিয়ানি বানাতে হবে ওদের বাড়িতে। তো কালকে আমার ব্লগ দেখেছে, সেই ব্লগ দেখে ওর খেতে ইচ্ছে করেছে বিরিয়ানি। তো সেই বুঝে আমাকে নিয়ে যাচ্ছে। এখন আমি তো আর ফ্রিতে খাটবো না, ওকে বললাম যে বেশি করে আমাকে একটু কেক দিবি। তো সেই জন্য চলে যাচ্ছে। আর এই যে দেখো আমার মামার মেয়ে, আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে। বেশি ঢং দেখতে পাচ্ছ, খুবই দুষ্টু মিষ্টি শয়তান। পিছনে একটা মিষ্টি শয়তান আর সামনেটা একদম দুষ্টু। তো দেখো চলে এসেছে, আর মনে হচ্ছে মাসির মেয়ে না, আজকে মামার মেয়ের জন্মদিন। ও যা ড্রেস আপ করেছে। তো এই যে আমার নানির বাড়িতে চলে এসেছি। দেখো আমার নানির বাড়ি একদম পাড়াতেই। এই যে এই 70টার জন্মদিন, দেখি 70 একটু টাকা, 70টার জন্মদিন। তো এবার এই চালটা দিয়ে দেবো। এই যে এবারে আমি তেজপাতাটা দিয়ে দেবো। আর দেখো আমার নানিদের এটা হচ্ছে পুরনো বাড়ি, আর এই বাড়িতে অনেকদিন আসাই হয় না। সবাই মিলে যখন এক জায়গায় হই তখন মানে এখানে আসা হয়, খাওয়া দাওয়া যখন করি। এই বাড়িতে চলে এসেছি। আর নানিদের বাড়িটা খুবই পুরনো বাড়ি, আর এখন নানিদের বাড়িটা ভেঙে আবার ঠিক করা হয়েছে। মানে রান্নাঘর নানির আছে, কিন্তু একটা পুরনো জায়গা লাগবে পুরনো মানুষের। তো দেখো কি অবস্থা, এই যে পিছনটার অবস্থায় বা দেখো। তো কোনো সমস্যা নেই, নানির বাড়িতে এরকম যদি একটু ওল্ডের টাচ না থাকে তাহলে সেরকম জমে না। তো রান্নাটাও ঠিক তেমনই, নানির বাড়িতে রান্না করলে বেশ সুন্দর সুস্বাদু হয়। তো এই যে পিছনে আমার সব বোনেরা সবাই দাঁড়িয়ে আছে। আর দেখো নানিদের বাড়িতে কত হাঁস মুরগি আছে, মানে যেটা সচরাচর পাওয়া যায় না। বড়টাই বলবো, ওটা হালবো আমি তখন পেলাম না, ময়না ধুই দিলাম। এইটা তুমি এইটাতে আছে ফ্যান চাল। তো দেখতে পাচ্ছ রান্না চুলাতে করে একদম নাজেহাল অবস্থা। কারণ কি বলে এটা, রায়ের কাঠি দিয়ে জাল দিচ্ছি। রায় মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সর্ষেকে রায় বলে। তো এখানে দেখো চালটা কতটা সুন্দর হয়ে গেছে। তোমাদেরকে সেদিনকে বললাম, কালকে বললাম যে চালটা 60% রান্না করলে বেশি সুন্দর হয়। তো এই যে আমার 60% চাল রান্না করলে কিরকম সুন্দর হয় দেখে নাও, একদম ঝরা ঝরা চাল। আর এখন 10% ভাতেই হয়ে যাবে। রে বাবা রে, জেনে থাকার মতো যে। ইয়েস মাই জ্যানিটর। তো এবারে আমি কড়াতে আমার আলুগুলো ভেজে নেব, তুলে নেব। বাসটা কোথায় গেল? দাও, বাসে দেবো। আর আমার মতো কার কার গ্রামে নানির বাড়ি সেটা জানাবা, কারণ আমার গ্রামেই বাবার বাড়ি আর গ্রামেই নানির বাড়ি। ঠিক আছে, এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আলুগুলো কি খেয়ে নিয়েছো নাকি এত কমে গেল যে হঠাৎ? ভাজা হয়ে গেছে অনেক সুন্দর ভাজা হয়ে গেছে দেখো। আর দেখো রান্না করতে করতে একদম সন্ধে হয়ে গেছে, বাইরেটা একটু দেখো। পেঁয়াজ কুচি লাগবে না? না। আর নানিদের বাড়িতে কোনো মানে আমার নানিদের বাড়িতে মিক্সি নেই, তো সেই জন্য বাড়ি থেকে মিক্সি করে নিয়ে চলে এসেছি। এই যে পেঁয়াজ রসুন আদা, তো এটা এখন দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো এই যে লঙ্কা পাউডার।
আমি এখন সাজিয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে সব কিছুর পরে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখন রান্নাবান্না করে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখছি এই যে বেলুনগুলো নিয়ে এসেছে, আর এখন কেক কাটা হবে। তো চলো তোমাদেরকে কেক কাটাটা দেখাই। তো ভাই তুই বল, দুটো কেন বেলুন নিয়ে আসলি? প্লিজ বল। না বলতে না, বলতে না, কি বলতে শুভ জন্মদিন। তো কেক কাটাও হয়ে গেছে আর কেক কেটে ভাগ করাও হয়ে গেছে। এখন আবার আমরা বিরিয়ানি খাবো। তো নানি সব কিছু আয়োজন করতে গেছে, যে কোনো জিনিসগুলো লাগবে সেগুলো আনতে গেছে। আর এই যে ভাই আমার ছবি তুলে দিচ্ছে, আর এখানে এই যে আরোহী এখানে বসে রয়েছে। আরে কেমন হয়েছে খেতে? দারুণ লাগছে খেতে। তোমরাও এরকম তোমরাও এই রেসিপিটা ট্রাই করো। খেয়ে নাও ভালোভাবে। এটা দেবো? এখানে সবাই খেতে বসে পড়েছে। আর কেবল আমরা তিনজনই লাগবে। না, বিরিয়ানি খেয়ে কেমন লাগছে? দারুণ আছে, দারুণ, দারুণ। থ্যাংক ইউ। তো ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করে দেবে। কেমন হয়েছে বলো, আর নিজের দেখাবে অন্য কোনো ভিডিও। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।